হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্না। আজ করব চিকেন নাগেটস ড্রাই ফ্রাই। আজ রাতে আমার বাড়িতে দুজন ক্ষুদে অতিথি খাবে। কাল রাতে ওদের ফোন করে জিজ্ঞেস করলাম তোমরা কি খাবে, মাছের ঝোল ভাত? তারা বেজায় চটে গেল, বলল না আমরা ঝাল ঝাল চিকেন খাবো আর খাবো পরোটা। তাই ভাবলাম এই রেসিপিটা করি। তা এর জন্য আমরা 200 গ্রাম চিকেন নাগেটস নিয়ে নিয়েছি। তারপরে একটা বাটিতে আমরা রসুন থেতো করে নিয়েছি, সাথে আছে কুচানো পেঁয়াজ, তার সাথে কুচানো টমেটো, কুচানো ক্যাপসিকাম আর 3 রকমের সস, টমেটো, সয়া আর চিলি। যেহেতু তারা ঝাল ঝাল চিকেন খাবে, তাই জন্য একটু কুচানো লঙ্কা দেওয়ার সাহস করলাম। আর আছে চিনি, নুন আর রোস্টেড তিল। তাহলে চলুন সব ইনগ্রেডিয়েন্টস নিয়ে রান্নাটা শুরু করা যাক। ওভেনটা অন করে আমরা তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে কম আঁচে নাগেটসটা ভাজতে শুরু করেছি। খুব সাবধানে নাগেটস আমাদের ভাজতে হবে যেন ভেঙে না যায়। কম আঁচে ভাজবো কারণ নাগেটসগুলো যেন কাঁচা না থাকে। এবার তেলটা কমিয়ে নিয়েছি, রান্নার জন্য আমরা অল্প তেল নিয়ে নেব। তার মধ্যে থেতো করা রসুন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। বাটার আর রসুন এই দুটো কম্বিনেশন খুব ভালো যায়। আমি এখানে তেল ব্যবহার করেছি। এরপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে আমরা রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়িয়ে সেটাকে ভেজে নেব। তারপরে কোচানো টমেটো দিয়েছি। টমেটোটাকে পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। দেখুন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা ক্যাপসিকাম ঢেলে দিলাম। ক্যাপসিকামটা একটু পরে দেব কারণ ক্যাপসিকামের একটা নিজস্ব গন্ধ আছে, খুব ভালো লাগে। তাই যদি আমরা একটু পরে দিই সেই গন্ধটা রান্নায় পাওয়া যায়। তাই এবার ক্যাপসিকামটাও এসব সবজির সাথে ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে 3 রকমের সস ঢেলে দিলাম। সসগুলোকে আমরা সবজির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন মোটামুটি মিক্স হয়ে গেছে। এবার চিকেন নাগেটসগুলো দিয়ে দিলাম। চিকেন নাগেটসগুলোকে এই সস আর এই সবজিগুলোর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের রেসিপিটা প্রায় শেষের দিকে। এবার নামানোর আগে কুচানো লঙ্কা দিয়ে দিব, চাইলে স্প্রিং অনিয়নও দিতে পারেন। আমাদের হয়ে গেছে। দেখুন তো কিরকম লাগছে। উপর দিক দিয়ে আমি রোস্টেড তিল ছড়িয়ে দিয়েছি। আপনারা এটা স্টার্টার হিসাবেও খেতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বাচ্চাদের জন্য করবেন আর আমার রেসিপিটাকে লাইক করে দেবেন আর আমার চ্যানেল মায়ের রান্নাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।